বাংলাদেশ টিমে অলরেডি 5 বছর আগে থেকে রেড অ্যালার্ম ছিল। লিটন এরা কি পারফর্ম করবে? যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে আমরা কি কেনিয়া কিংবা জিম্বাবুয়ে হতে যাচ্ছি? বাংলাদেশের মতো ক্রিকেট পাগল জাতি তো খুব বেশি নাই দুনিয়া। আমার এক কলিগ আজকে বলতেছিল যে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো করবে। আমি বললাম কেন, কীভাবে, কিসের আশায় বললেন আপনি? সে বলছে যে এই যে আমরা বিগত অনেক দিন ধরে খারাপ খেলতেছি, এইভাবে ক্রমাগতভাবে যে খারাপ খেলে না কেউ, খেলতে খেলতে আবার ভালো দিকে টার্ন করে ইনশাআল্লাহ উই হোপ সো। মানে এটা ছেড়ে আমার মনে হলো জোর করে একটু আশাবাদী হচ্ছে আর কি। আমাদের কি আশা আছে আসলে ভাই বলেন? দেখেন টি-20 বলে ওই একটা জায়গায় আমার হয়তো যে উইকেটগুলো যেভাবে খেলছে আমার কাছে মনে হয় আমি অলওয়েজ যদি আমাদের টপ অর্ডার একটু রান করে ওই জায়গায় আমরা এত বাজে অবস্থা আমাদের এই জন্য। বাট টি-20 যেহেতু আপনার নেগেটিভ চিন্তা করাটা সুযোগ কম, 120 বল ওই একটা জায়গায় সুযোগ হতে পারে টিম ওয়াইজ, পার্সোনাল প্লেয়ার ওয়াইজকে হয়তো সৌম্য বা লিটন ও চিন্তা করবে নট ইজি, ও বা কোচ যদি কথা বলে আমি আজকে 22 বল খেলবো। আচ্ছা শান্ত, লিটন, সৌম্য এরাও তো মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে না এখন? এই যে এরা কি পারফর্ম করবে? অফকোর্স পা নয় না ওরা না, তো যতই পৃথিবীর ইতিহাস হয়েছে বড় বড় প্লেয়ার যখন রান না করে পা চলা বন্ধ হয়ে যায়। বাট টি-20 ফর্মের জন্য আমি হলে একটু আশাবাদী আছি। কেন ওইভাবে নিজেকে মোটিভেট করে যতই বড় কোচ মাহমুদুল্লাহ আর সাকিব কালকে না দাঁড়াইলে, জুটিটা না দাঁড়াইলে আমাদের কত রান হইতো? 70-80। বাংলাদেশ টিমে অলরেডি 5 বছর আগে থেকে রেড অ্যালার্ম ছিল। এখন ওটা আরও তীব্রভাবে হয়েছে কেন, বিকজ ওরা এত স্ট্রাকচার ওয়াইজ মেন্টালি বা বিল্ড আপ এত স্ট্রং। আমেরিকা বলেন, কানাডা বলেন, চিন্তা করবা স্কটল্যান্ড, আইল্যান্ড বলেন, আফগান তো ছেড়ে দিলাম, তো ওরা যেভাবে আগাচ্ছে ওইভাবে আমাদের যে স্ট্রাকচার এখনও আমরা আগাইনি। আলটিমেটলি একসময় ক্রিকেট আল্লাহ না করুক ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দল কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপে, মাথায় রাখতে হবে। তো ওই জন্য আমাদের তো হয়তো 2-4 জন ছাড়া কেউ নাই ওরকম। তো ওই একটা জায়গায় যখন গোত্তা খাবে তখন কিন্তু জিম্বাবুয়ে তো খুব ভালো টিম ছিল মাঝখানে, খুব জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ সব বা স্যার ভিভিয়ান রিচার্ড গর্ডন গিনিস ম্যালকম দেখি জিম্বাবুয়ে তো আবার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। জিম্বাবুয়ে বাদই দিলাম, আমাদের সময় তো টপ টিম জিম্বাবুয়ে। দুই ওয়ার্ল্ড কাপ জিতেছে যারা। ওয়ার্ল্ড কাপ না মানে এরকম মেগা স্টার আর জীবনে আসবে না, আসেও নাই, আসবেও না, সেই টিম কোয়ালিফাই করে, রাইট? তাই না? ভিভিয়ান রিচার্ড যে টিমে খেলে ওই টিম কোয়ালিফাই। কানাডা এবং যুক্তরাষ্ট্র এরা হচ্ছে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার। তাদের যে পারফরমেন্স 193 রান করছে কানাডা, যাদের খেলা আমরা কেউ দেখি নাই কখনো এর আগে, তাদেরকে আবার হেরে চেস করে যুক্তরাষ্ট্র জিতে গেছে। যুক্তরাষ্ট্র আমরা দেখছি অবশ্য তাদেরকে, এখন আমরা বুঝে গেছি তারা কি। বাট কানাডা তো দেখি কোনো অংশে কম না। এরা পারছে, আমরা পারছি না। এটা রাজা ভাই এতটাই লজ্জার যে কানাডা যুক্তরাষ্ট্রর ওই বৃত্ত থেকে আমরা বেরিয়ে এসেছি 27 বছর আগে। বেরিয়ে আসছিলাম, হ্যাঁ আমরা বেরিয়ে আসছি 27 বছর আগে আইসিসি ট্রফি জিতে। যাবেন ওয়াজ দেয়ার। তা আমরা যখন 97 সালে এই যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কেনিয়া, আরব আমিরাত, হল্যান্ড এই সব দলকে হারিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি। ওয়ার্ল্ড কাপে গিয়ে জিতেছি ও পাকিস্তানের মতো একটা বড় দলকে আমরা বধ করেছিলাম। সেই বাংলাদেশ আজকে তলানিতে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে। এটা শুধু লজ্জার না, এটা একটা অনেক বড় বার্তা বহন করে যে আমরা কি ঘুরে ফিরে আবার 27 বছর আগে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারদের কাতারে নাম লেখাচ্ছি। আমরা কি কেনিয়া কিংবা জিম্বাবুয়ে হতে যাচ্ছি? আমার নিয়ম আছে নাকি নিচে নামানোর? সেইভাবে অবনমন নেই, বাট আইসিসি যদি ভবিষ্যতে তো কোয়ালিফাই করতে হবে, আপনাকে কোয়ালিফাই করতে হবে। আইসিসি যদি এই টুর্নামেন্টে এই 20 দলের মধ্যে এই রেটিং আর র্যাঙ্কিং এ না গিয়ে, আমার একটা প্রস্তাবনা আছে, এই টুর্নামেন্টে যদি আইসিসি করে, যেটা বিভিন্ন গেমসে হয়, অলিম্পিক গেমসে আপনার নিশ্চয়ই জানা, যে ফার্স্ট গোল্ড, সেকেন্ড সিলভার, থার্ড ব্রোঞ্জ, এরকম 20 পর্যন্ত অবস্থান থাকবে, অষ্টম, দশম, আমি তো খুব ভয়ে আছি রাজা ভাই। আজকেই একজনের সঙ্গে আলাপে বাংলাদেশ তো 10-এ থাকবেই না, 15 দলের মধ্যে আমরা থাকতে পারি কিনা আমার সন্দেহ।